হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি বাংলাদেশ ইন্ডিয়া একটি সীমান্ত পিলারের কাছে। আর আমি কিন্তু গাইজ চূড়ায় পথে আজকে ভারতে প্রবেশ করব। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আজকে ভারতে প্রবেশ করব। গাইজ এখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে অনেকটা ঝামেলা চলছে। এই সময় আমাদের জাহাজে কতটা রিস্ক এটা আপনাদের বলে বোঝানো সম্ভব না, এটা আপনারা নিজে বুঝতে পারবেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 132 নম্বর বাংলাদেশ ইন্ডিয়া একটি সীমান্ত পিলার। আর পিলারের এপাশে বাংলাদেশ এবং এপাশে ভারত। আমি কিন্তু গাইজ এখন বাংলাদেশের মধ্যে আছি, এবং বাংলাদেশ পার হয়ে আমি কিন্তু এখন ভারতে চলে আসি। আর এটা বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। আর এখানে কিন্তু বিজিবি বিএসএফ সবসময় টহল দেয়। এখানে আমার দাঁড়ানো খুবই একটা রিস্কি। আর এখানে আমরা খুব গাইজ আমরা এখন দাঁড়ানোর মতো সময় আমাদের নাই, কারণ এখানে দাঁড়ালে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। তাই আমরা এখান থেকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে টার্গেটটা পার হয়ে ভারতে প্রবেশ করব। আর এই যে সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন, আমি এখন সীমান্ত পিলার পার হচ্ছি, এবং পার হয়ে এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এই সে গোপন রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষ চোরাগতে ভারতে প্রবেশ করতে পারে। আমি এখন সোজা এগিয়ে যাচ্ছি, এবং এই রাস্তা দিয়ে দেখেন গাইজ সামনে যে বাসার শেষে টার্গেট এবং তারপরে ভারত। এখানে কিন্তু এখন বর্তমানে ফাঁকা আছে, আমরা পরিস্থিতি বুঝে যাওয়ার চেষ্টা করছি। আর গাইজ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন ভারতের মধ্যে এগিয়ে যাচ্ছি, ভারতের মধ্যে প্রবেশ করছি। গাইজ এখন আমরা বাসারের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করছি। আর আমরা গাইজ মানে খুবই রিক্সি একটা জোনের মধ্যে আছে। আমরা যে কী হবে গাইজ আমি নিজেও জানি না, মানে এতটা রিক্সি আজকে এটা ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। এখন মানে যে কোনো সময় এখানে বিজিবি বিএসএফ চলে আসতে পারে, কারণ তারাও জানে যে এই রাস্তাতে মানুষ চূড়ায় পথে ভারতে প্রবেশ করে। আর বর্তমানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে অনেকটা ঝামেলা চলছে, যে কারণে আরও কড়াকড়ি বর্ডার সীমান্ত আরও কড়াকড়ি অনেকটা, যে কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তে আরও চাপাচাপি অনেক বেশি। এই সময় যাওয়াটা অনেকটা বিপজ্জনক। আর আমি কিন্তু গাইজ বাসার শেষ সীমান্তে চলে আসছি, এবং দেখেন গাইজ বাসার শেষ এবং তারকাটা আমি দেখতে পাচ্ছি না, এগুলো হচ্ছে তারকাটা। এবং তারকাটা, এই যে তারকাটা পার হলে ভারত, আমি কিন্তু তারকাটার মধ্যে চলে আসছি গাইজ। এখন আমি তারকাটা আপনাদের দেখাবো, এবং তারকাটা কীভাবে তারকাটার মধ্যে দিয়ে তার কেটে ভেতরে প্রবেশ করে এটিও আপনাদের দেখাবো। গাইজ সাথে থাকুন। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার টারকাটা। আর আমরা এখন কিন্তু টারকাটা পার হয়ে ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি। টারকাটা পার হওয়ার সময় ওখানে বিএসএফ থাকার কারণে আমরা সম্পূর্ণ দৃশ্যটি রেকর্ড করতে পারিনি। গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন তারকাটা পার হয়ে ভারতে প্রবেশ করে ফেলেছি। আর আমি কিন্তু গাইজ বর্তমানে ভারতের মধ্যে আছি। এটি কিন্তু সম্পূর্ণ ভারতের জমি। আর কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখাছিলাম সে বাজার, এটি হচ্ছে সে বাজার দেখা যাচ্ছে। এটি কিন্তু এই বাজার পরে এগুলো ভারত। আর গাইজ এখন আমরা ভারতের জমিতে হাঁটাফেরা করছি। আর এই যে ভারতের ফিল্ডটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভারতের ছেলেপেলে এসে মাঝে মাঝে খেলাধুলা করে থাকে। আর এই যে নদী, এটি হচ্ছে ভারতের একটি নদী, এবং এই নদীর নামটা আমার ঠিক জানা নেই, কারণ আমরা আজকে অন্যভাবে ভারতে প্রবেশ করছি। আর গাইজ সামনে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো হাঁস, এই হাঁসগুলো নদীতে গোসল করছে। এবং এখানে বিকাল হলে গাইজ আর কিছুক্ষণ পরে ভারতের ছেলেপেলে আসবে, এবং তারা এখানে সীমান্তবর্তী এলাকায় তার পাশে খেলাধুলা করে। আর আমি আপনাদের কাছে তার কাটাগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে আমি আপনাদের ক্লিয়ার দেখাতে পারছি কিনা জানি না, এই যে তার কাটা এগুলো হচ্ছে বাসার মধ্যে দিয়ে তার কাটা গিয়েছে। কিন্তু এই মানে এই জায়গাটা আসলে অদ্ভুত, কিন্তু বাসার মধ্যে যেহেতু তার কাটে, এই জন্য আমাদের এই কোল দিয়ে ভারতে প্রবেশ করতে সুবিধা হয়। গাইজ আজকে আপনাদের দেখালাম কীভাবে আমরা তার কাটা পার হয়ে ভারতে প্রবেশ করছি। আর যাই হোক গাইজ, এখানে আসাটা আজকে আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আসি। আর যাই হোক গাইজ, কেমন হয়েছে ভিডিওটি আপনারা কমেন্ট করবেন। এবং আজকের মতো ভ্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।